জুমার দিন আরো কিছু বিশেষ আমল রয়েছে, যে জুমার দিন সুন্নত আমল, আরো কিছু বিশেষ সুন্নত আমল রয়েছে। উত্তম পরিষ্কার পোশাক পরে মসজিদে আসা, উত্তম পরিষ্কার পোশাক পরে মসজিদে আসা, খুশবু ব্যবহার করা, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, এটা সুন্নত জুমার দিনের। জুমার দিনে সূরা কাহাফ পড়া সুন্নত আমল। সূরা কাহাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, সে আগামী জুমা পর্যন্ত 8 দিন সর্ব ধরনের ফিতনা থেকে মুক্ত থাকবে। এমনকি এই 8 দিনের ভিতরে যদি দাজ্জালও বের হয়ে যায়, তো দাজ্জালও তাকে কোনো ক্ষতি করতে পারবে না, দাজ্জালের ফিতনা থেকেও সে রক্ষা পাবে। তো কিয়ামতের আগ মুহূর্ত, শেষ জামানা, কত ধরনের ফিতনা আছে। আমরা যারা আল্লাহ পাক কোরআন পড়ার তৌফিক দিয়েছেন, আমরা পড়তে পারি, তারা জুমার দিন আমরা সূরা কাহাফটা পড়ে নিব। সারা সপ্তাহ 8 দিন পর্যন্ত সর্ব ধরনের ফিতনা থেকে আল্লাহ পাক মুক্ত রাখবেন, এমনকি দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত রাখবেন। জুমার দিন আরেকটা সুন্নত আমল বেশি বেশি দুরূদ শরীফ পড়া। জুমার দিন খুব বেশি পরিমাণে কি পড়া? দুরূদ শরীফ পড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়ো, কারণ আমার উম্মতের দুরূদগুলো জুমার দিন আমার সামনে পেশ করা হয়। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি সম্মানের দিক থেকে আমার বেশি নৈকট্য প্রাপ্ত হবে, আমার বেশি নিকটবর্তী হবে, যে নাকি আমার উপর দুরূদ বেশি পড়ে। এই জন্য জুমার দিন খুব বেশি পরিমাণে দুরূদ পড়া, এটা সুন্নত আমল। জুমার দিন আরেকটা বিশেষ আমল, যেটা আসরের পরে, আসরের নামাজ পড়ার পর নারী পুরুষ সবার জন্য এই আমল, যে আসরের নামাজ পড়ার পর নামাজের স্থানে বসে থেকে যে ব্যক্তি একটা দুরূদ শরীফ আছে, ছোট্ট একটা দুরূদ শরীফ, যে 80 বার পাঠ করবে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 80 বছরের ইবাদতের নেকি লিখে দিবেন, এবং 80 বছরের গুনাহ আল্লাহ পাক তার আমল নামা থেকে মাফ করে দিবেন। দুরূদটা হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বাস এই দুরূদ শরীফ যে ওই জায়গায় বসে পড়ে ফেলবে, 5 মিনিটও লাগবে না, 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 80 বছরের আমলের নেকি, নফল ইবাদতের সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ পাক লিখে দিবেন। জুমার দিনে আসরের পরে মাগরিবের কিছু সময় আগে জিকির এবং দোয়ার মধ্যে লিপ্ত হয়। ওই সময়টাতে দোয়া কবুল হয় হাদিসের দ্বারা, ওই সময় জিকির দোয়ার তাকিদ রয়েছে হাদিসের মধ্যে। এই জন্য মাগরিবের কিছু সময় পূর্বে জিকির এবং দোয়ার মধ্যে বসে যাওয়া এবং নিজের জন্য দোয়া করা, যত ধরনের দোয়া আছে করতে থাকে, ওই সময় দোয়া কবুল হয় তখন। আর এই জুমার দিনে আরেকটা বিশেষ আমল আমরা করতে পারি, এটা জুমার দিনের সুন্নত আমলের মধ্যেই পড়ে, যেটা সালাতুত তাসবিহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজটা শিক্ষা দিয়েছেন, চাচাকে শিক্ষা দিয়েছেন, সমস্ত উম্মতের জন্যই এই আমল। যে চাচা, আমি আপনাকে একটা নামাজ শিক্ষা দেই, এই নামাজটার দ্বারা আপনার সকল প্রকারের কবিরা সগীরা, জানা অজানা, নতুন পুরাতন, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায় সকল ধরনের গুনাহ আল্লাহ পাক আপনার আমলনামা থেকে ক্ষমা করে দিবেন। এই নামাজটা হলো কি? সালাতুত তাসবিহ। চাচা, এই নামাজটা পারলে প্রতিদিন একবার পড়বেন, তাও যদি না পারেন তো সপ্তাহে একবার পড়বেন, সপ্তাহে যদি না পারেন বছরে একবার পড়েন, বছরেও যদি একবার না পড়েন সারা জীবনে একবার হইলেও এই নামাজটা পড়েন। এই নামাজটা হলো 4 রাকাত নামাজ। 4 রাকাতের নামাজের মধ্যে একটা তাসবিহ 300 বার পড়তে হয়, প্রতি রাকাতে 75 বার। তাসবিহটাও সহজ,
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা এই 4 রাকাত নামাজের মধ্যে প্রতি রাকাতে 75 বার, সর্বমোট 300 বার। 4 রাকাতে হয় 300 বার। কিভাবে নামাজটা পড়বো? সহজ। অন্যান্য নামাজ আমরা যেভাবে পড়ি এরকমই, বিশেষ কোনো সূরা নাই, বিশেষ কোনো নিয়ম নাই, ওই তাসবিহটা পড়ার নিয়মই। কিভাবে পড়বো? 2টা নিয়ম আছে হাদিসের মধ্যে। সর্বোত্তম নিয়মটা হলো এই যে আপনি নফলের নিয়তে, আমি নফল নামাজ 2 রাকাত 4 রাকাত সালাতুত তাসবিহ পড়ছি, আল্লাহু আকবার, নিয়ত করে সানা পড়লেন, সানার পরে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইলেন, সূরা মিলানোর পরে এবার রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে এই তাসবিহটা 15 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কয়বার? 15 বার। শেষ 15 বার তো আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ শেষ করার পর এইটা তাসবিহটা আপনি 10 বার পড়বেন, একই তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাসবিহ শেষ, রুকুর মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন। এবার ওই দাঁড়ানো অবস্থায়, রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াইলেন, দাঁড়ানো অবস্থায় 10 বার। এবার 10 বার পরে সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর 10 বার, সিজদার থেকে উঠে বসে আরেক সিজদা করার আগে বসা অবস্থায় 10 বার। এই 10 বার পরে আবার দ্বিতীয় সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদায় গিয়ে ওই দ্বিতীয় সিজদার তাসবিহ পড়ার পর 10 বার। তাসবিহ শেষ করে আল্লাহু আকবার বলে তো আমরা দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়ায়া যাই, দ্বিতীয় রাকাতের জন্য সোজা না দাঁড়িয়ে বসবো, বসার পর আবার 10 বার পড়ব, 10 বার পড়া এবার আল্লাহু আকবার বলা ছাড়াই সোজা দাঁড়ায়া যাব। এই 75 বার হইল। এই কয়বার হলো? 75 বার। এমনি ভাবে দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা কেরাত শেষ করার পর 15 বার, বাকি বাস একই নিয়মে। দ্বিতীয় রাকাতের শেষ সিজদাটা কইরা তো তাশাহুদের জন্য বসি, তাশাহুদের জন্য যখন বসলাম তখন তাশাহুদ পড়ার আগে 10 বার। এমনি ভাবে তৃতীয় রাকাত, চতুর্থ রাকাতে, এই 4 রাকাতে কয়বার হবে? 75 বার। কি হবে? 300 বার। প্রতি রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার। এই নামাজটা এত ফজিলতপূর্ণ। তাসবিহগুলো হাতে এইভাবে গইনা না, আঙ্গুল দিয়া চাপ দিয়া চাপ দিয়া, বৃদ্ধ আঙ্গুল একবার বললাম চাপ দিলাম, একবার বললাম চাপ দিলাম, চাপ দিলাম, চাপ দিলাম, আঙ্গুলের মাথা দিয়ে চাইবা চাইবা হিসাবটা রাখবো। যেখানে 15 বার এখানে 3 বার গণলে হয়ে যাবে 15 বার, আর যেখানে 10 বার এখানে 2 বার গণলে হয়ে যাবে। আঙ্গুলের মাথা চাইবা 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 হিসাবটা রাখবো, হাতের করে গইনা না, হাতের রেখায় গইনা না। এইভাবে আমরা নামাজটা কি করবো? পড়বো। জুমার দিনের যে সুন্নতগুলো রয়েছে সকল সুন্নতগুলো আমরা আমল করার চেষ্টা করব, এবং জুমার ফজিলত যেভাবে জুমা পড়লে পরে এই ফজিলতগুলো অর্জন করা যায় সেভাবে আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।